রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের ভাই সব থেকে পছন্দের ভ্যাকেন্সি রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট 2024, যেটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে, তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটলো। হাতে মাত্র আর কয়েকদিন টাইম আছে। তোমরা যারা শুধুমাত্র 12 পাস করেছো, তোমাদের জন্য 2024 সালে রেলওয়ের তরফ থেকে জারি করা সবথেকে বড় সুযোগ হতে চলেছে এই টিসি রিক্রুটমেন্ট। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো স্পষ্ট ক্লিয়ার করে দেবো এই টিসি রিক্রুটমেন্টে তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বয়সসীমা কী রাখা রয়েছে, এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস কিভাবে করানো হয়, অ্যাপ্লিকেশনের সময় কত টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জমা করতে হয়, এই পুরো ডিটেলসগুলো একদম জলের মতো স্পষ্ট করে ক্লিয়ার করে দেবো। তোমরা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকটুকু পাস করে আছো, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, ভাই ভিডিওটা তোমরা কমপ্লিট দেখার চেষ্টা করো। তোমাদেরকে আজকের এই ভিডিওতে আশা করছি যদি কমপ্লিট দেখে নাও, পুরো বিষয়টা টিটির সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা শেষ হওয়ার পর তোমাদের টিটির ভ্যাকেন্সি সম্বন্ধে মনের মধ্যে 1%ও ডাউট আমি ছেড়ে যাব না। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখো। প্রথমে বলে রাখছি, এই যে তোমাদের টিসি, এই টিসিটার শর্ট ফর্মে আমরা বলি, এর ফুল ফর্মটা হচ্ছে ভাই 10 ক্লার্ক। তোমাদের 2024 সালের নতুন নিয়োগ জারি করা হবে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন ভাই শুধুমাত্র 12 পাস, মানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় সারা ভারতবর্ষের মধ্যে পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেটরা উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের সায়েন্সও চাওয়া হবে না, আর্টসও চাওয়া হবে না, কোনো প্রকার পার্সেন্টেজও চাওয়া হবে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের যে বয়স সীমা সেটা থাকবে কিন্তু ভাই 18 থেকে 33 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এইবার তোমরা জানো রেলওয়ের প্রতিটা ভ্যাকেন্সিতে ভাই 3 বছরের ছাড়, 18 থেকে 30 ছিল সেটাকে 18 থেকে 33 করে দেওয়া হয়েছে। আর এই বয়স অনুসারে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমরা 3 বছরের ছাড় পাবে, যারা এসটি আছো তোমরা পেয়ে যাবে এখানে 5 বছরের ছাড়। এইবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেসটা, মানে এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়। দেখো, নিয়োগ প্রক্রিয়াটা আমি ক্লিয়ার করার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, এখানে তোমাদের কেবলমাত্র টিসি ভ্যাকেন্সি শুধু থাকবে না, এখানে তোমাদের আরও 3-4 রকমের পোস্ট থাকবে। প্রথমত তোমরা পেয়ে যাবে এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এছাড়াও পাবে তোমরা এখানে জুনিয়র টাইম কিপার এবং অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এই ধরনের পোস্টগুলো পাবে। তো তোমরা এই টিসি মানে 10 ক্লার্ক ছেড়ে বাকি যে 3টা পোস্ট বললাম, সেই 3টা পোস্টে যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের সিলেকশন প্রসেসে একটা এক্সট্রা জিনিস অ্যাড হবে। কী অ্যাড হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে, এক্সাম 1 এবং এক্সাম 2, মানে তোমাদের দুবার এক্সাম হবে। এই দুবার এক্সামটা ভাই 10 ক্লার্ক ভ্যাকেন্সির জন্য হবে। আর বাকি যে 3টা পোস্ট বললাম, যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এছাড়াও তোমাদের জুনিয়র টাইম কিপার, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টগুলোতেও তোমাদের এই দুবার করে একই এক্সামটা হবে। আর এই 10 ক্লার্কের ক্ষেত্রেও একই এক্সাম হবে। কিন্তু বাকি যে 3টা পোস্ট বললাম, সেই 3টা পোস্টে তোমাদের একটা স্কিল টেস্ট করানো হয়। কি, সেখানে তোমাদের টাইপিং টেস্ট করানো হয়। কিন্তু তোমরা যারা এই টিসি ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবে, তোমাদের এখানে কোনো প্রকার টাইপিং টেস্ট দিতে হবে না। এখানে তোমাদের এই দুটো এক্সাম হয়ে গেলেই তোমাদের মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যদি তোমরা পার্টিকুলার শুধুমাত্র টিটি পোস্টে অ্যাপ্লাই করো। যদি তোমরা বাকি 3টা পোস্টে অ্যাপ্লাই করো, তাহলে এক্সামের সাথে সাথে তোমাদেরকে একটা স্কিল টেস্ট মানে টাইপিং টেস্ট দিতে হবে। এইবার আসা যাক তোমাদের মেন ফোকাস কি, রিটার্ন এক্সামের সিলেবাসগুলো কী আছে। দেখো, দুটি এক্সামের তোমাদের সিলেবাস আমি একদম ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি, একটু মন দিয়ে দেখো। প্রথমে আসে CBT 1, তোমাদের এই এক্সামগুলো কিন্তু CBT মানে কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম হবে, ঠিক আছে। CBT 1 মানে তোমাদের প্রথম এক্সামের যে সিলেবাস, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে 30টা কোশ্চেন থাকবে। টোটাল কত হলো? টোটাল 100টা কোশ্চেন। প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার, মানে তোমরা এখানে পেয়ে যাচ্ছ কিন্তু 100 নাম্বার। টাইম দেওয়া হবে 90 মিনিট, নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের 1/3। এটা তোমরা কিন্তু সবসময় মাথায় রাখো যে রেলওয়ের প্রতিটা এক্সামে নেগেটিভ মার্কিং 1/3, মানে এখানে তোমরা যদি 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নাম্বার কেটে নেওয়া হবে। এই গেল তোমাদের CBT 1 এর সিলেবাস। তারপর আসছে CBT 2। দেখো, CBT 1 এর এক্সামের সিলেবাস এবং CBT 2 এক্সামের সিলেবাস একই রকম থাকবে, শুধু তোমাদের কোশ্চেনের নাম্বারিংটা চেঞ্জ হবে। দেখো, এখানে যা সিলেবাস আছে এখানেও কিন্তু সেম আছে। CBT 2 এও তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্স থেকে 35টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকে 35টা। তো CBT 2-তে তোমাদের ভাই 120টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার, মানে এখানে তোমাদের 120 নাম্বারের পরীক্ষাটা হবে। এখানেও তোমাদের সেম টাইম থাকবে, কত? 90 মিনিট। তো এখানে ভাই তোমাদের বুঝতে পারছো একটা জিনিস, যে টাইমিং
টাইমিংটা খুব ম্যাটার করে। এখানে 100 নম্বরের পরীক্ষা তো 90 মিনিট, 120তেও তোমাদের এখানে কিন্তু 90 মিনিট। তো এখানে তোমাদেরকে টাইমটাকে একটু ভালো করে কভার করতে হবে। CBT 2তেও তোমাদের সেম নেগেটিভ মার্কিংটা 1/3, মানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে এখানে তোমাদের স্পষ্ট 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া যাবে। এইবার তোমাদের একটা বিষয় আমি আগে থেকে অ্যালার্ট করে দিই, যেটা তোমরা পরবর্তী সময় তোমাদের একটা সমস্যা হিসেবে ক্রিয়েট হয়। কি সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিসটা একটু মন দিয়ে দেখো ভাই, যারা ইউআর মানে জেনারেল আছো, ওবিসি আছো এবং ইডাব্লিউএস আছো, তোমাদের জন্য এখানে তোমরা যখন ফর্মটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 500 টাকা নেওয়া হবে, এটা মনে রাখবে। 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে, কিন্তু এই 500 টাকাটা টোটাল তোমাদের কাটা হবে না। তোমরা এখানে 500 টাকা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করলে এবং তোমরা যদি এখানে এক্সামে পার্টিসিপেট করো CBT 1-এ, সেখানে তুমি পাস করো বা ফেল করো সেটা ম্যাটার করে না। তুমি যদি এখানে অ্যাটেন্ডেন্স থাকো এক্সামে, তাহলে তোমাকে এখানে কিন্তু 400 টাকা ব্যাক করে দেওয়া হবে। তোমার শুধু কেবলমাত্র 100 টাকায় এক্সামিনেশন ফিস কাটা হবে। কিন্তু তুমি অ্যাপ্লাই করার পর যদি এক্সাম না দাও, এক্সামে যদি তোমার অ্যাটেন্ডেন্স না থাকে, তাহলে তোমার কিন্তু 500 টাকায় কেটে নেওয়া হবে, 1 টাকাও তুমি ব্যাক পাবে না। আর এক্সাম দিলে তোমার 400 টাকা এখানে ব্যাক হবে। এবার দেখে নাও, যারা ST আছো, SC আছো এবং ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, এখানে তোমাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। তোমাদের ক্ষেত্রেও সেম, তোমরা যদি এখানে এক্সামে বসো তাহলে তোমাদের এই 250 টাকা পুরোটাই ব্যাক করে দেওয়া হবে, 1 টাকাও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হিসেবে কাটা হবে না। এইবার ভাই বলা যাক তোমাদের এই রেলওয়ে TC রিক্রুটমেন্টটা কবে জারি হবে। তোমরা সবাই জানো রেলওয়ে তার অ্যানুয়াল যে ক্যালেন্ডার সেটা কিন্তু জারি করেছে। তো এইবার রেলওয়ের তরফ থেকে এটা একটা বলতে পারো বিশাল বড় পদক্ষেপ। রেলওয়ে এবার একটা জিনিস স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে যে রেলওয়ে প্রতি বছর ভ্যাকেন্সি জারি করবে। যেমন আমাদের SSC জারি করে, তোমরা সবাই জানো, যেমন SSC GD বলো, SSC CGL বলো, CHSL বলো, MTS বলো, SSC এই ভ্যাকেন্সিগুলো প্রতি বছর কিছু কিছু করে জারি করে। কিন্তু রেলওয়ে আগে কি করতো, একসাথে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি 1 বছর জারি করলো, এবার সেটার সিলেকশন প্রসেস পুরো টানা 5 বছর ধরে চলতে থাকতো। কিন্তু সেই জিনিসটা এবার থেকে আর হবে না। রেলওয়ের তরফ থেকে এটা একটা বিরাট বড় পদক্ষেপ নেওয়া হয়েছে যে রেলওয়ে প্রতি বছর কিছু কিছু করে ভ্যাকেন্সি জারি করবে। তো দেখো, কোনো জিনিসের যখন ভালো আছে সেই জিনিসের খারাপ দিক অবশ্যই আছে। এখানে ভালো দিক এবং খারাপ দিক কি? ভালো দিক হলো রেলওয়েতে তোমরা এবার প্রতি বছর ভ্যাকেন্সি পাবে, আর খারাপ দিক হলো এটাই যে ভ্যাকেন্সি তোমরা হিউজ পরিমাণে পাবে না। আগে কি হতো, 5 বছরের ভ্যাকেন্সি 1 বছর জারি করতো, সেটাকে 5 বছর ধরে সিলেকশন প্রসেসটা টানতো, সেই ক্ষেত্রে সেখানে ভ্যাকেন্সি অনেকটা বেশি পরিমাণে আসতো। কিন্তু এইবার তোমাদের কি হবে, প্রতি বছর ভ্যাকেন্সি জারি করবে, সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা অনেকটা কমে যাবে, যেটা তোমাদের প্রতি বছর একটু একটু করে আসবে। তো এই বিষয়টাই তোমাদের জন্য একটা ভালো, কারণ এখানে তোমরা প্রতি বছরই একবার করে সুযোগ পাবে। তোমরা তোমাদের এখানে স্কিল যত অ্যাডভান্স লেভেলে করতে পারবে, নিজের প্রস্তুতি যত ভালো করতে পারবে, তত তোমার সিলেকশন নেওয়ার চান্সটা এখানে কিন্তু বেশি থাকবে। সেই ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের জন্য একটা ভালো দিক। তো যাই হোক, এবার বলা যাক তোমাদের এই TC ভ্যাকেন্সিটা কবে জারি হবে। তোমরা যদি রেলওয়ের যে অ্যানুয়াল ক্যালেন্ডার সেটাকে যদি ফলো করো, সেখানে তোমাদের স্পষ্ট উল্লেখ করা রয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যে নন টেকনিক্যালের ভ্যাকেন্সিটা আসবে, মানে NTPCর ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতেই তোমরা এই TC ভ্যাকেন্সি পেয়ে যাবে। এই TCটা তোমাদের হচ্ছে লেভেল 2 এর ভ্যাকেন্সি। লেভেল 1 ভ্যাকেন্সি তোমরা সবাই জানো গ্রুপ ডি, যেটাকে আমরা এখন লেভেল 1 নামে জানি, তার ঠিক একটা লেভেল উপরে এটা আছে যেটা আমরা লেভেল 2 বলি। তো এই ভ্যাকেন্সিটা তোমাদের NTPCর মধ্যে থাকবে, যেটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আসবে। যখন এই নিয়ে আপডেট আসবে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।